আমি এন্টি আওয়ামী লীগার এবং এন্টি ইন্ডিয়ান। ঢাকা থেকে কমপক্ষে ৩০০ কিলোমিটার দূরে আমাকে রাখতে হবে। এরপর রিটায়ারমেন্টের পরে শ্রদ্ধেয় ম্যাডাম খালেদা জিয়া বিএনপি নেত্রী, তার নিরাপত্তার দায়িত্বে আমার সিনিয়র জেনারেল সাহেবরা আমাকে নিয়োগ করেন। এরপরে মামলার বিষয়ে ম্যাডামের দায়িত্ব আমি নিলাম। আমার উপরে চতুর্দিক থেকে শুধু ধামাকা, থ্রাস্ট এবং আঘাত আসতে থাকলো। আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে ডেকে বলা হলো যে ম্যাডামের ডিউটি করা যাবে না, কারণ এখানে তুমি কমান্ডো বাহিনীর প্রধান, তোমার সব কমান্ডো এখানে যোগ দিবে। সো উই গেট ইউ আউট। দেশের কোথায় চাকরি লাগবে, কয় কোটি টাকা লাগবে, আসো তোমাকে দিব, কালকে সকালে দিব। বাট ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, তাদের সঙ্গে কোনো দায়িত্ব রাখা যাবে না। আমি তাদের বললাম, স্যার আমি পলিটিক্যাল পার্সন না। ম্যাডাম খালেদা জিয়া বলার পরেও আমি বিএনপির পলিটিক্যাল খাতায় নাম লেখাই নেই। আমি ম্যাডামকে বলেছি, ম্যাডাম আই এম এ সোলজার, আই উড লাইক টু ডাই অ্যাজ এ সোলজার। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন বিশ্বাসের সঙ্গে, আমি সেই সম্মান এবং মর্যাদায় আছি। এরপরে ২৭ ডিসেম্বর ২০১৮ নির্বাচনের ২ রাত আগে হঠাৎ করে রাত 11:30টায় আমার এলিফ্যান্ট রোডের বাড়িতে হঠাৎ করে প্রায় ২০-৩০ জন লোক সাদা পোশাক। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? বললো, স্যার আমাদের পরিচয় দেওয়া যাবে না, আপনাকে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে। আমি লুঙ্গি এবং গেঞ্জি পরা। আমি বললাম, ঠিক আছে, আমি বাসার ভিতরে গিয়ে আমার কাপড় চেঞ্জ করে আসি। তারা আমাকে বললো, না স্যার, প্যান্ট পরার সুযোগ নাই, আপনাকে এই লুঙ্গি এবং গেঞ্জি অবস্থায় বাসার পোশাকে আমরা নিয়ে যাব। তো এরপরে তারা আমার দরজা ভাঙা শুরু করলো। যাই হোক, আমি খুলে দিলাম। আমাকে সবাই ১০-১২ জন মিলে ধরে আপনার নিয়ে গেল। নিয়ে গিয়ে আমার বাসার 14 তলায় তার নিচে নিয়ে আমাকে মাইক্রো বাসে বসালো। মাইক্রোতে বসানোর পরে আমার চোখ বেঁধে ফেললো। এরপরে আমি শুনতেছি তারা আমার চোখ বন্ধ করে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আলাপ করতেছে যে আমরা তো এখন ৩০০ ফিটের একটা ব্রিজ, আমার মনে নাই যে ব্রিজটা ক্রস করতেছি, যে জিজ্ঞাসা করো। এর ভিতরে আমি শুনতেছি তারা আলাপ করতেছে যে প্রতিরক্ষা অ্যাডভাইজার তখন শেখ হাসিনার, আমাদের সেনাবাহিনীর মধ্যে এক কুখ্যাত জালিম সর্দার জেনারেল তারেক, তার রেফারেন্স দিয়ে বলতেছে যে স্যারকে কানে কানে বলেন যে কালকে সকালে ১০০ কোটি টাকা দিবে। দেশের কোন ব্যাংক থেকে ওনার টাকা লাগবে? উনি রিটায়ার্ড অফিসার, ওনাকে বলেন বড় একটা ব্যবসা চালু করতে। বাট খালেদা জিয়ার সঙ্গে থাকা যাবে না, শ্রদ্ধেয় ম্যাডামের সঙ্গে থাকা যাবে না। এরপরে ডিজিএফআই তখন আবেদিন মিলিটারি একাডেমিতে আমার সঙ্গে ছিল। এই আবেদিন আবার আমাকে একই জিনিস, আবার একই অফার দিল যে স্যার আপনার ছেড়ে দেন। এরপরে আমার অফিসার বর্তমানে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, সে আমার কোম্পানি কমান্ডার ছিল দীর্ঘ বছর। তো সে এই সবাই এটার সঙ্গে ইনভলভ। পুলিশের তখন ছিল ডিসিডিবি বাতেন, এই বাতেন এটার সঙ্গে ইনভলভ। আর জেলখানায় বিশেষ করে আমার ওয়াইফ গেল, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করলো, কেউ বলছে না যে আমি কোথায়। মানে বলা হলো যে তাকে গুম করা হলো। বাট এরপরে আমি শুনেছি সেনা সদর থেকে তাদেরকে বলা হয়েছে, খবরদার ওনাকে গুম করে হত্যা করবে না, ওনাকে জেলখানায় পাঠিয়ে দাও। পরে নির্বাচনের আগের দিন অর্থাৎ 29 ডিসেম্বর 2012 আমাকে আপনার 2টা ভুয়া মামলা দিয়ে জেলখানায় পাঠানো হলো। আর ডিবিতে 3টা বিষয়ে আমি পুলিশের উপরে খুবই বিক্ষুব্ধ। পুলিশ মানে পুলিশ বিসিএস অফিসার যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড। আমি বহু পুলিশ অফিসারের সঙ্গে জীবনে 35 বছর চাকরি করেছি, কাজ করেছি। ওনারা অত্যন্ত সম্মান মর্যাদাবান, অ্যান্ড দেয়ার কন্ডাক্ট ইজ ভেরি ভেরি হাই অ্যান্ড আউটস্ট্যান্ডিং। ওখানে ছিল ছাত্রলীগের 15-20 জন। তারা আমাকে প্রথমে বলে, স্যার একটা সাদা কাগজ, যে স্যার এটাতে লেখেন যে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া বিএনপির সঙ্গে আপনি থাকবেন না। আমি বললাম, এটা লেখা হলো ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে একটা বেইমানি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী বেইমানি করে নাই। আমার বাবা ছিল সোলজার, আমার দাদা ছিল আসামে মসজিদের ইমাম। আই উইল নট ডু ইট। পরে ওটা গেল বহু চাপাচাপি, আমি কাগজ কেটে দিলাম। এরপরে নেক্সট কাগজ দিল আরেকটা, যে স্যার ম্যাডাম খালেদা জিয়া কোন কোন ব্র্যান্ডের মদ খান সেটা লিখে দেন। আই গট ভেরি হরিফাইড। আই টোল্ড দেম, বেটা তোমরা তো পুলিশ অফিসার না, ইউ আর বিহেভিং লাইক এ স্টুপিড ডানকিস। তোমরা তো আচরণ করতেছো হুলিগানের মতো, তোমাদের ট্রেনিং কোথায় গেল? এর কয়েক ঘন্টা পরে তারা আমাকে আরেকটা সাদা কাগজ দিল। এটা খুবই নোংরা। ম্যাডাম খালেদা জিয়ার কি লিখতে বলেছে আমি সেটা বলতে পারবো না, বিকজ তাহলে আমার ইমানে আঘাত লাগবে। পরে আমি তাদেরকে বললাম যে তোমাদের কন্ডাক্ট ভেরি ভেরি পুয়ার,
সেনাবাহিনীতে অফিসারদের মিলিটারি একাডেমিতে মিলিটারি কাস্টমস অ্যান্ড ইটিকেটস ভদ্রতা এবং শিষ্টাচারের উপরে বই আছে, পরীক্ষা দিতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়। আপনি কিভাবে কমোডে বসবেন সেটাও শেখানো হবে, আপনি একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে আচরণ করবেন সেটাও শেখানো হবে। আমি ওদের বললাম তোমাদের পুলিশ একাডেমির কি অবস্থা? তারা আমাকে হাসতেছে, বলে স্যার আমরা বিভিন্ন একাডেমির ছাত্রলীগের যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরে চলি, আমাদের কোনো ট্রেনিংয়ের দরকার নাই। তখন আমাকে বললো স্যার আপনার বিরুদ্ধে 2টা ভুয়া মামলা দিয়েছি, এখন আপনি রিটায়ার্ড, আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে এবং পলিটিক্যাল মামলা কোনোদিন শেষ হবে না। আপনি মিলিটারির লোক, আপনি বুঝবেন না, আমরা জানি এই মামলা আপনি কবরে চলে যাবেন, কিন্তু এই মামলা আর কোনোদিন শেষ হবে না।